আজকের সেই মহা আলোচিত গণতন্ত্র, যেই গণতন্ত্র নিয়ে আজকে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আজকে আমাদের ইসলামী দলগুলো পর্যন্ত তারা এখন গণতন্ত্র নিয়ে মাতোয়ারা। তারা বলছেন যে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারলেই দেশে নাকি শান্তি আসবে। সম্মানিত উপস্থিতি, এই কথা যদি কোনো পশ্চিমারা বলতো, যারা ওই ধরনের শিক্ষা নিয়ে এসেছেন তারা যদি বলতো, কথা ছিল না। কিন্তু আজকে আমাদের ইসলামী রাষ্ট্র যারা প্রতিষ্ঠা করবেন, যারা ইসলামের পক্ষে কথা বলবেন, ইসলামী দল হয়ে সমাজে কাজ করছেন, তাদের মুখ দিয়ে যখন আমরা এই গণতন্ত্রের কথাটা শুনি, তখন সত্যি আমাদের আফসোসের আর শেষ থাকে না, আফসোসের আর সীমা থাকে না। কারণ এই গণতন্ত্রের আবিষ্কারই হয়েছে, গণতন্ত্রের প্রচলনই হয়েছে যেন কখনো রাষ্ট্র ব্যবস্থায় কোনো ধর্মের কোনো জায়গা যেন না থাকে। মূলত ধর্মনিরপেক্ষতাবাদকে প্রতিষ্ঠা করার জন্যই এই রাজনৈতিক সিস্টেম গণতন্ত্রকে নিয়ে আসা হয়েছে, যেখানে ধর্মের কোনো অবকাশ নেই। এখানে স্পষ্ট বলেই দেওয়া হচ্ছে জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী, জনগণ যেটা বলবে সেটাই হবে। আপনাকে ধোঁকা দেওয়া হচ্ছে এই বলে জনগণ যেটা বলবে সেটাই হবে। জনগণকে কতক্ষণ জিজ্ঞেস করা হয়? 5 বছর পর 5 মিনিট একটা ভোট দিয়ে আসলেন, ওটাই হচ্ছে আপনার অধিকার। এর বাইরে আপনার কি অধিকার আছে? বিগত সরকারের আমলে এত যে জুলুম করে গেল, আপনারা কি বলতে পেরেছেন? কিছু বলতে পেরেছেন? আপনাদের কি কথা শোনা হয়েছে? কিচ্ছু শোনা হয়নি। আগামীতে যে সরকার আসবে সেই সরকার আপনাদের কথা শুনবে মনে করেছেন? একই সিস্টেম। এই সিস্টেমের অধীনে আগে যেটা হতো, একটা দলের বা একজন ব্যক্তির যেটা তন্ত্র ছিল, একনায়ক তন্ত্র, সেটা এখন হয়ে গেছে একটা দলের তন্ত্র। যেই দল ক্ষমতা আসবে সেই দলের তন্ত্র সেখানে বাস্তবায়িত হবে। আমার আপনার জনগণের কোনো কথা ভাবার তাদের কোনো সময় নেই। কিন্তু আপনাকে ধোঁকা দেওয়া হচ্ছে যে জনগণের শাসন আমরা প্রতিষ্ঠা করছি। কারণ ওই যে আপনি 5টা মিনিট খরচ করেছেন ভোট দিতে, যে ওই 5টা মিনিটের দাম আপনাকে দিতে হচ্ছে বাকি 5 বছর। সেই দাম আপনার চুকিয়ে আর শেষ করা যাচ্ছে না। আপনার একটা কথাও আর পরবর্তীতে শোনা হচ্ছে না। আপনি যখন আবার অপেক্ষায় বসে আছেন, আবার কখন 5 বছর পরে আবার সুযোগ আসবে এই সরকারকে আর উল্টাই দেব, আপনি বারবার এই উল্টানোর কাজই করতে থাকবেন। একজন আসবে আরেকজন যাবে, আপনার উপর জুলুমটা চলমানই থাকবে। সম্মানিত উপস্থিতি, এই গণতন্ত্রের এই ধোঁকা থেকে আমার আপনার সতর্ক হওয়ার সময় এখনো যদি সময় আমাদের না আসে, আমরা জানি না কবে আসবে আমাদের। এই গণতন্ত্রকে যদি আমরা এক কথায় ব্যাখ্যা দেই, তাহলে ব্যাখ্যা হচ্ছে এই গণতন্ত্র হচ্ছে একটা ধোঁকাতন্ত্র, যেটাকে বলা হয় এই গভর্নমেন্ট রুলড বাই দ্য ফ্রড ফর দ্য ফ্রড। আর কি এইভাবে মানে জাস্ট ফ্রডদের, এটা এক ধরনের প্রতারকদের একটা শাসন। এটা কোনো জনগণের শাসন নয়, বা ইসলামের শাসন তো প্রশ্নই আসে না। সম্মানিত উপস্থিতি, এর বিপরীতে ইসলামিক খেলাফত যেটা বলে দিয়েছে, ইসলামিক খেলাফতে এই ধরনের এগুলো এখন খাওয়া যাবে না তো। ইসলামিক খেলাফতে এই ধরনের ধোঁকাবাজির কোনো জায়গা নেই। ইসলামিক খেলাফত স্পষ্টভাবে বলে দিয়েছে ইসলামিক খেলাফত যেটা বলে দিয়েছে যে জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী না, সার্বভৌম ক্ষমতার অধিকারী একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি হচ্ছেন রাষ্ট্রের বিধিবিধান প্রণয়নের জন্য, তিনি হচ্ছেন মূল মানে সত্তা, এবং তার পক্ষ থেকে মানুষ বা জনগণের পক্ষ থেকে একজন ব্যক্তি তিনি নেতা নির্বাচিত হবেন। কিন্তু তার দায়িত্বটা কেমন? আল্লাহ রাসূলের ভাষায় সাকিউল কওম আখিরুহুম শুরবান, যিনি জনগণকে পানি পান করাবেন, তিনি সবার শেষে নিজে পানি পান করবেন। সবার আগে জনগণকে পানি পান করাবেন, সবার শেষে নিজে। মানে সাইয়্যিদুল কওম খাদিমুহুম, যিনি কওমের নেতা হবেন তিনি হবেন কওমের খাদেম, তিনি শোষক হওয়ার কোনো সুযোগ নেই। আজকের গণতন্ত্রে যারা আসছেন তারা সবাই শোষক হয়ে যাচ্ছেন। আজকের আয়নাঘর কারা তৈরি করেছে? আমার আপনার ভোটে নির্বাচিত সরকারি আমার আপনার উপরে এই জুলুমটা করেছে, এই আয়নাঘর তারা বানিয়েছে। ইসলাম এই শোষক হওয়ার কোনো সুযোগ কোনো রাষ্ট্রপ্রধানের জন্য রাখে নাই। ইসলাম নেতৃত্ব নির্বাচন করে কোনো পাগলকে দিয়ে না। এখন আমাদের সার্বজনীন ভোটাধিকার দেওয়া হয়, 18 বছর পর থেকে সবাই দিতে পারবে। সে যদি পাগলও হয়, সে যদি মূর্খও হয়, সে যদি একেবারে চূড়ান্ত রকম অজ্ঞ হয়, সেও যে ভোটের মালিক, বিশ্ববিদ্যালয়ের ভিসিও একই ভোটের মালিক। ইসলাম এই ধরনের পাগলামির নীতির মধ্যে নেই। ইসলাম বলে দিয়েছে এমন একদল ব্যক্তি নেতা নির্বাচন করবেন যারা হচ্ছে আহলুল হাল্লে ওয়াল আকদ, যারা নিজেরাই জ্ঞানী ব্যক্তি, জানেন কারা সমাজকে নেতৃত্ব দিলে সমাজটা সুন্দর চলবে। আমরা পৃথিবীর সমস্ত ক্ষেত্রে জ্ঞানী ব্যক্তির মাধ্যম দিয়ে নির্বাচন করে থাকি, কিন্তু শুধুমাত্র রাষ্ট্র পরিচালনার মতো এই গুরুত্বপূর্ণ জায়গায়
আমরা এখানে কোনো জ্ঞানী ব্যক্তির সাহায্য নেই না, সেখানে আমরা 18 বছর পর থেকে সার্বজনীন ভোটাধিকার দিয়ে রেখেছি। সম্মানিত উপস্থিতি, ইসলাম এই ধরনের পাগলামিকে সাপোর্ট করে না। ইসলাম শূরা ভিত্তিক, পারস্পরিক আলোচনা ভিত্তিক এবং জ্ঞানী ব্যক্তিদের নির্বাচনে নির্বাচিত ব্যক্তিকে আমির হিসেবে নিয়োগ করার জন্য বলে। সর্বশেষ ইসলাম কুরআন এবং সুন্নাহর ভিত্তিতে সংবিধান প্রণয়নের কথা বলে, কারণ কুরআন এবং সুন্নাহ হচ্ছে এমন বিধান যেই বিধান সরাসরি আল্লাহর পক্ষ থেকে আগত। আল্লাহ বলছেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে বিধান এসেছে সেই বিধান দুইটা দিক দিয়ে পরিপূর্ণ। একটা হচ্ছে সততা, আর আরেকটা হচ্ছে ন্যায় বিচার। আল্লাহর বিধানে কোনো প্রকার অন্যায়ের সুযোগ নেই, আল্লাহর বিধানে কোনো প্রকার অসততার সুযোগ নেই। আর এই কারণে আল্লাহর বিধান দিয়ে যেই শাসন প্রতিষ্ঠিত হয়, আল্লাহর বিধান দিয়ে যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, সেই রাষ্ট্রে কখনো জুলুম হতে পারে না, সেই রাষ্ট্র কখনো দুর্নীতি হওয়ার কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনার শেষ লগ্নে চলে এসেছি। ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য আহলে হাদিস আন্দোলনের তরিকাটা কি, আহলে হাদিস আন্দোলনের প্রস্তাবনাটা কি? আমরা যেটা চাই যে একজন এমন আমিরকে নিয়োগ করা হোক যিনি দক্ষতার ভিত্তিতে, যিনি তার আমানতদারিতার ভিত্তিতে, যিনি তার দিনদারিতার ভিত্তিতে নির্বাচিত হবেন। আজকে আপনারা বলবেন যে নির্বাচন ছাড়া আমাদের ডক্টর ইউনূসকে এখন ক্ষমতায় কারা নিয়ে আসলো? ডক্টর ইউনূস যে ক্ষমতায় আসছেন, আপনারা কি তাকে নির্বাচন করেছিলেন? কিভাবে আসলো? দেশের একদল মানুষ যারা মনে করেছেন তিনি এখন উপযুক্ত, তাকে সেভাবে নিয়ে আসা হয়েছে। ঠিক একইভাবে যেই দেশের মানুষ ডক্টর ইউনূসের মতো লোককে দেশের ক্ষমতায় বসাতে পারে, আমরা এই দেশে লক্ষ কোটি জনতা, তারা ইসলামের পক্ষে আমরা কথা বলছি। এই দেশে আমরা যদি আপনাদেরকে এখনই জিজ্ঞেস করি যে আপনারা কি এই দেশে ইসলামী রাষ্ট্র চান, এই দেশে কি আপনারা ইসলামী রাষ্ট্র চান, এই কথা যদি আপনাদের জিজ্ঞেস করি, আপনারা এখানে শতভাগ মানুষ হাত তুলবেন, তাই না? শুধুমাত্র এখানে না, সারা বাংলাদেশে আমরা যদি এই কথা জিজ্ঞেস করি, বাংলাদেশে 80% মানুষ হাত তুলবে যে না, আমরা ইসলামী রাষ্ট্র চাই। সবাই মিলে যখন আমরা চাচ্ছি, ওই সামান্য কয়েকজন মানুষের চাওয়ার কারণে ডক্টর ইউনূস যদি ক্ষমতায় যায়, আমরা দেশের 80% মানুষ এখন রয়েছে ইসলামের শাসনের পক্ষে, তাহলে কেন আমাদের মধ্যে থেকে একজন ইসলামপন্থী ব্যক্তি, যিনি দিনদারিতায় অগ্রগামী, যিনি জ্ঞানের ক্ষেত্রে অগ্রগামী, তিনি কেন শাসক হতে পারবেন না? আমরা চাই এমন একজন আমির নিয়োগ করতে, এমন একজন শাসক নিয়োগ করতে, যিনি আমাদের মধ্য থেকে দিনদারিতার ক্ষেত্রে অগ্রগামী হবেন, যিনি ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবেন, এমন একজন আমির চাই। আমির নির্ধারণ হওয়ার পরে তিনি পার্লামেন্ট সদস্য নির্বাচন করবেন এবং শুরা কমিটি তিনি গঠন করবেন। শুরা কমিটির মাধ্যম দিয়েই পরবর্তী নেতৃত্বগুলো নির্বাচিত হবে এবং সেখানে কোনো এমপি ইলেকশন যেটা এখন হচ্ছে, এই সমস্ত এমপি ইলেকশন আমরা চাই না। মোহতারাম আমির জামাত বহুদিন আগে থেকে বলে আসছেন দল ও প্রার্থীবিহীন নির্বাচন ব্যবস্থা। আপনারা শুনে আসেননি? আমরা এই রাজনৈতিক দলগুলো চাই না। আপনারা কি চান? এই রাজনৈতিক দলগুলো মারামারিকে আপনারা দেখতে চান? আমরা এই সমস্ত ইলেকশন আর দেখতে চাই না। আমরা চাই এখানে সৎ এবং যোগ্য দায়িত্বশীল নির্বাচিত হোক, সৎ এবং দায়িত্বশীল নিয়োগ করা হোক, সেটা বিসিএস এর মাধ্যমে হোক না। সমস্যা কি? একজন এমপি নির্বাচন আমার কি দরকারটা কি? এইভাবে এত শত শত কোটি টাকা নষ্ট করে এমপি নির্বাচন করা। যদি একজন ডিসি সঠিকভাবে দায়িত্ব পালন করেন, এই জেলা যদি সঠিকভাবে চলে, আমাদের কোনো আপত্তি আছে? কি দরকার আমার এমপি? কি দরকার আমার এই চেয়ারম্যান? যে চেয়ারম্যান শুধুমাত্র এসেছেন এই দুর্নীতি করার জন্য, আমার আপনার টাকা নিয়ে পকেট ভারী করার জন্য যারা আসেন, তাদের কোনো প্রয়োজন আমাদের আছে? আমরা এই সমস্ত এমপি ইলেকশন চাই না। আমরা বারবার এই কথা বলে এসেছি। মোহতারাম আমির জামাত সেই শুরু থেকেই বলে আসছেন দল ও প্রার্থীবিহীন নির্বাচন ব্যবস্থা আমরা চাই। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের করণীয় কি? সর্বশেষ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমাদের প্রথম যেটা করণীয়, আমাদেরকে দাওয়াতি ময়দানে সক্রিয় হতে হবে এবং আপোষহীনভাবে কোনো রকম ছল চাতুরির আশ্রয় নেওয়ার কোনো প্রয়োজন নেই। এই কথা বলার দরকার নেই যে আমাদের একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, আমার একটা এমন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে যেখানে ন্যায় বিচার আছে। এই সমস্ত ভেদ টান ব্যবহার করা আমাদের দরকার নেই। আমাদের এখন স্পষ্ট ভাষায় বলা দরকার, এই বাংলাদেশের 90% মানুষ মুসলমান, এই বাংলাদেশের 83% মানুষ চায় এদেশে ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত হোক। অতএব আমাদেরকে এখন স্পষ্ট ভাষায় বলতে হবে, এই বাংলাদেশ হোক ইসলামী রাষ্ট্র পরিপূর্ণভাবে। এই দাওয়াতটা আমাদের সব জায়গায় পৌঁছে দিতে হবে। একজন সমকামী ব্যক্তি যদি সমকামিতার সেই লক্ষ্য পূরণ করার জন্য সে যদি শাহবাগের মোড়ে যেয়ে সে যদি মানববন্ধন করতে পারে, আমরা এত কোটি মুসলমান, আমরা কি ইসলামের পক্ষে আওয়াজ তুলতে পারবো না ইনশাআল্লাহ?
সম্মানিত উপস্থিতি, আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই, ওই সমস্ত সেকুলার দলগুলোর কাছে আমরা দাবি জানাতে চাই, আপনারা যদি বিগত 16 বছরে একটা জুলুমবাদী শাসনের ক্ষেত্রেও আপনারা যদি চুপচাপ বসে থেকে সেটাকে যদি আপনারা গ্রহণ করে থাকেন, তাহলে ইসলামী শাসন ব্যবস্থা অন্তত পক্ষে আপনাদের একবার দেখা দরকার যে ইসলামী শাসন ব্যবস্থা আসলে সমাজটা কিভাবে চলে। এটা আপনাদের একবার দেখা দরকার। আমরা এই দাওয়াতটা প্রত্যেক সেকুলার দলের কাছেও পৌঁছে দিতে চাই, প্রত্যেক মানুষের কাছে আমরা পৌঁছে দিতে চাই। মক্কায় বসে, মদিনায় বসে ইহুদি খ্রিস্টানরা যদি আল্লাহ রাসূলের শাসন মেনে নেয়, আপনারা এখানে মুসলমান হয়ে কেন একজন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যিনি কাজ করছেন তার পিছনে আপনারা কেন সমর্থন দেবেন না? এই দাওয়াতটাকে আমরা সেকুলার দলগুলোর কাছে পৌঁছে দিতে পারি না? আমরা সাধ্যমতো এই চেষ্টাটা করে যাব যেন আমরা প্রত্যেক জায়গায় এই দাওয়াতটা পৌঁছে দিতে পারি। প্রয়োজনে আমরা ডক্টর ইউনূসকে বলতে পারি যে আপনি গণভোট দেন, আপনি এদেশের মানুষ আসলে নির্বাচন চায় নাকি ইসলামী রাষ্ট্র চায়, আপনি একটা গণভোট দেন। আমার নিশ্চিত বিশ্বাস এদেশে 70% মানুষ ভোট দেবে যে না, এদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক। কি মনে হয় আপনাদের? ইনশাল্লাহ আমরা এই দাবি ডক্টর ইউনূসের কাছে আমরা পাঠাতে চাই যে আপনারা একটা গণভোটের ব্যবস্থা করুন। এদেশের মানুষ ইসলামী রাষ্ট্র চায় নাকি প্রচলিত এই সেকুলার রাষ্ট্র চায়, এটার পক্ষে একটা গণভোট দেন, তারপর দেখেন কি হয়। সম্মানিত উপস্থিতি, আমরা যারা ইসলামী দল রয়েছি তাদের প্রতি আমাদের যেটা দাবি, আমাদের যেটা বক্তব্য, আমরা আসুন অন্তত একটা পয়েন্টে ঐক্যবদ্ধ হই যে না, এদেশের শাসন ব্যবস্থা, এদেশের সংবিধান হোক আল কোরআন। এইটুকু অন্তত যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, বাকি সবগুলো সাইডে রাখলাম, একটা জায়গায় যদি ঐক্যবদ্ধ হতে পারি, তবুও ইনশাল্লাহ আমরা ইসলামী রাষ্ট্র গড়ার পথে অনেক দূর এগিয়ে যাব। সর্বশেষ কথা হচ্ছে এই যে আজকে ইসলামী খেলাফত বাদ দিয়ে অন্য যত সেকুলার সিস্টেম আছে, প্রত্যেক সিস্টেমের মূল কথা হচ্ছে ইবাদাতুল ইবাদ, মানুষের ইবাদত করা, মানুষের দাসত্ব করা। আর ইসলামী খেলাফতের মূল কথা হচ্ছে ইবাদাতুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করা। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে আমাদের কালেমা, এর বাইরে আমাদের কোনো কালেমা আছে? আমরা একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার অনুসারী, এই স্কুলের অনুসারী। এই স্কুলে যারা অনুসারী হয়েছেন, এই কালেমার যারা অনুসারী হয়েছেন, তাদের মুখে ইসলামী খেলাফত বাদ দিয়ে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বাদ দিয়ে অন্য কোনো রাষ্ট্র ব্যবস্থা, অন্য কোনো মতবাদ, অন্য কোনো আদর্শের কথা কখনো আসতে পারে না। এই আজকে আলহামদুলিল্লাহ বাংলাদেশের 64 জেলা থেকে আমাদের ভাইরা এখানে এসেছেন। আমরা আপনাদের প্রত্যেকের কাছে এই দাওয়াত, এই মেসেজ পৌঁছে দিতে চাই, আমরা যেন কোনো অবস্থাতেই, আমরা যেরকম শিরক এবং বেদাতের বিরুদ্ধে রুদ্র কঠোর, ঠিক তেমনি রাজনৈতিক ক্ষেত্রেও আমরা যেন কোনো শিরকের সাথে কখনো আপোষ আমরা না করি। আহলে হাদিসদেরকে বলা হয় তারা হচ্ছে দুনিয়ার বুকে হুররাসুদ্দিন, তারা দ্বীনের প্রতিরক্ষা দানকারী। আমাদের দায়িত্ব সবচেয়ে বেশি। আমরা যদি কোনো কথা বলতে না পারি, প্রয়োজনে চুপ থাকবো, কিন্তু একটা সেকেন্ড, একটা মুহূর্ত আমরা এই শিরকি তন্ত্রের পক্ষে কথা বলতে পারি না। শিরকি তন্ত্রের পক্ষে একটা মুহূর্ত আমরা দিতে রাজি নই। এ বিষয়ে আমরা যেন প্রত্যেকেই সুপ্রতিষ্ঠিত থাকি, আমাদের আকীদা যেন এই বিষয়ে মজবুত থাকে। যদি আমাদের কোনো ভাই এর সাথে জড়িয়ে যেয়ে থাকেন, ফিরে তো আসবেনই, এর পক্ষে যেন জীবনে কখনো একটা কথা উচ্চারণ না করেন। আমরা রাজি আছি ইনশাআল্লাহ? সবাই তো বুঝতে দিই। আমার মনে হয় আমাদের মূল মেসেজটা আজকে আমরা পৌঁছে দিতে পেরেছি। মূল কথা হচ্ছে এই, আমরা এদেশের বুকে যে ইসলাম, এই দেশের বুকে যে রাষ্ট্র ব্যবস্থা চাই, সেই রাষ্ট্র ব্যবস্থা হতে হবে অবশ্যই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। যদি সেটা কখনো বাস্তবায়ন নাও হয়, যদি আমি একাও থাকি, এই দাবি আমি করেই যাব। এই দাবির মাধ্যম দিয়ে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা কোনো একদিন এই বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করবেন। আর যদি নাও করি, ইনশাআল্লাহ আল্লাহর কাছে আমি মুক্তি পেয়ে গেলাম। এই মুক্তি হচ্ছে আমার আসল মুক্তি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হীনবল হও না, তোমরা নিজেদেরকে নত করে ফেলো না। তোমরা যদি ঈমানদার হও, তোমরা যদি প্রকৃতই মুমিন হতে পারো, তাহলে তোমরাই হচ্ছে বিজয়ী। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিজয়ের পথেই আমাদেরকে অটুট রাখুন। সেই বিজয়কে নিয়েই কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানো তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল-ইহসান বাংলাদেশ আহলে যুব সংঘ যে মিশন নিয়ে কাজ করে যাচ্ছে, এই মিশনকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সফল করেন। আমাদের প্রত্যেককেই যেন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের উপরে, বিশুদ্ধ আমলের উপরে যেন টিকে থাকা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।